মৌসুমি রেডি? শুরু করছি নাচের ঝঙ্কার পরিবেশিত নৃত্যানুষ্ঠান। তার আগেই দু একটি কথা না বললেই নয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি সংস্কৃতি হলো পুতুল নাচ। এই নাচ সাধারণত মেলা ও সামাজিক উৎসবে মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে পরিবেশিত হতো। এটি বিনোদনের পাশাপাশি সমাজে শিক্ষামূলক বার্তা প্রচারেও ব্যবহৃত হতো। এই পুতুল নাচ থেকে উৎপত্তি হয় মানব পুতুল নাচের। বর্তমানে মানব পুতুল নাচ প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে কিছু লোকসংস্কৃতি সংগঠন এই শিল্পধারা টিকিয়ে রাখার জন্য কাজ করছে। সেই রকমই নাচের ঝঙ্কার আজ তাদের নৃত্যের মাধ্যমে এই লোকসংস্কৃতি অঙ্গকে তুলে ধরতে চলেছে। তাদের প্রথম নিবেদন সোহাগ চাঁদ বদনে। এতে যারা অংশগ্রহণ করছে তারা হলেন হৃদিতা সরকার, মিঠি দেবনাথ, অর্ঘ্য রায় এবং আবির দেবনাথ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। বাজে ঠুমক ঠুমক তালে, ঝুনুর ঝুনুর নুপুর বাজে, নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। মানব পুতুল নাচের সঠিক উৎপত্তির সময়কাল নির্ধারণ করা কঠিন। তবে ধারণা করা হয় এটি মধ্যযুগের বাংলা সমাজে বিকশিত হয়। পুতুল নাচ থেকে অনুপ্রাণিত হলেও এখানে পুতুলের পরিবর্তে জীবন্ত মানুষ অভিনয় করে, যা একে ভিন্নধর্মী করে তোলে। আসুন আমরা দেখে নেই তাদের দ্বিতীয় নিবেদন, ছাতা ধরো হে দেওরা।
এতে যারা অংশগ্রহণ করেছে তারা হলেন বৃষ্টি রায়, অনিমা মণ্ডল ও শুভজিৎ রায়। छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। छाता धरा हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धरा देवरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। रिमी झिमी पानी बरस गिलैना। रिमी झिमी बरस गलैना। ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। এরম বিনা পানিয়ে মাছ দৌড় খেলে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা। গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা। এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়ানা। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়ানা। এরম বিনা চাপুকে ঘোড়া দৌড় মারে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना। छाता धर देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग। ধন্যবাদ আপনারা যেভাবে করতালি দিয়ে উৎসাহিত করছেন। প্রাচীনকালে মন্দিরে ধর্মীয় কাহিনী প্রচারে একটি মাধ্যম হিসেবে মানব পুতুল নাচ জনপ্রিয় ছিল। ব্রিটিশ আমলে এই নাচ ব্যঙ্গাত্মক কাহিনীর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনমত তৈরির একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল। আসুন আমরা এই মঞ্চে দেখে নিই তাদের তৃতীয় নিবেদন লীলাবালি লীলাবালি।
এতে যারা অংশগ্রহণ করেছে তারা হলেন দিয়া মণ্ডল, জয়তী সরকার, তনুশ্রী কুণ্ডু, মাম দেবনাথ, লক্ষ্মী সরকার এবং পূজা রায়। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কানো সাইয়া কান খুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া সৈমর সুনিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। পাও সাইয়া পাও যাব দিমু ঘুঙ্গুরা লাগায়া সৈমর ঘুঙ্গুরা লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। ফিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগায়া সৈমর ওড়না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। হাই টয়নি লীলা বালি ঠমকি বই টয়নি লীলা বালি বলা গো। না জানু কোন তামসে লীলা বালি না জানু কোন ঈর্ষে লীলা বালি কোন সদা মঙ্গই গো। না করবে সরকানের পাশা ওই ধন লীলা বালি মঙ্গইব। মাথার সীতা পাটি গায়ের ওড়না মাথার সীতা পাটি গায়ের ওড়না ওই ধন লীলা বালি বলা গো। লীলা বালি ভর যুবতী
বাংলার প্রাচীন এই শিল্পকলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের অতীত জীবনের একটি দর্পণ। পুতুলের মতো চরিত্র তৈরি করে মানুষের আবেগ, ব্যঙ্গ এবং জীবনযাত্রার চিত্র তুলে ধরার এই শিল্পকলা এখনও চিরস্মরণীয়। কিছু উৎসবে এবং মেলায় এখনও এই নাচ প্রতিযোগিতা আকারে উপস্থাপন করা হয়। ডিজিটাল মাধ্যমে কিছু সংস্থা ও গবেষকরা এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। গাজলের মঞ্চে নাচের ঝঙ্কার, তারাও সেই প্রচেষ্টাটা চালিয়ে গেল এবছর। তাদের শেষ নিবেদন লাল পাহাড়ির দেশে যা। যারা থাকছে হৃদিতা সরকার, দিয়া মণ্ডল, অনিমা মণ্ডল, বৃষ্টি রায়, মিঠি দেবনাথ এবং পূজা রায়। একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল। নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল। মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে। কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ধন্যবাদ সকলকে। আমি নাচের ঝঙ্কারের কর্ণধারকে একটু মঞ্চে ডেকে নেব।
কিছু বলার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই গাজল উৎসব কমিটিকে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের অনুষ্ঠান করবার সুযোগ করে দেওয়ার জন্য। সামনে কাকুরা বসে আছে, হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে, সব সময় দেয়, এই জন্য অনুষ্ঠান করার সাহস পাই। আর এবারেও একটু চেষ্টা করলাম নতুন কিছু করার, তো জানি না সবার কেমন লাগলো। এরপরেও চেষ্টা করব এর থেকে আরও কিছু অন্যরকম কিছু ভালো করার। আর একটা কথা, যারা নাচ করলো তারা কিছু আমার বন্ধু, কিছু আমার ভাই বোন, যাই হোক সবাই কোনো না কোনোভাবে সাংসারিক কাজে ব্যস্ত, তার মধ্যেও যতটা সময় পায় আমাদের কিন্তু ওরা একটু সময় দিয়ে চেষ্টা করে এই অনুষ্ঠানটা মানে আমাকে করার জন্য সহযোগিতা করার। তো আমরা চেষ্টা করেছি, কেউ প্রফেশনাল না, আমাদের মতো করে করা। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাইছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাচের ঝংকারকে এত সুন্দর হারিয়ে যাওয়া স্মৃতি আমাদের মাঝে এসে তুলে ধরার জন্য। এবং খুব সম্ভবত আমরা গাজল উৎসব কমিটির পক্ষ থেকে আমরা এনেছিলাম, আমার সামনে দুজন সংগঠক বসে আছেন এবং তারা গাজল উৎসবের একেবারে শুরু থেকে ছিলেন। আমরা বাইরে থেকে এনেছিলাম, কিন্তু গাজল উৎসবের মঞ্চে কোনো সংস্থা এই প্রথম বোধহয় মানব পুতুল নাচের মাধ্যমে তাদের নৃত্য পরিবেশন করলো। একেবারে বাংলার হারিয়ে যাওয়া ইতিকথা, যেটা আবার আমাদের সামনে আসলো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। একটা জোরে হাততালি চাইবো নাচের ঝংকারের জন্য, যাদের ঝংকারে ঝংকৃত হয়ে উঠল আজকে আমাদের এই গাজল উৎসবের সন্ধ্যা, তৃতীয় দিনের সন্ধ্যা। এবং মৌসুমী সরকার, যিনি এই নাচের ঝংকারের কর্ণধার, যার মস্তিষ্ক প্রসূত আজকের এই ফসল, এটা গাজল উৎসবের মুকুটে কিন্তু আর একটা নতুন পালক জড়ল। এবং তার যে চিন্তা ভাবনা, যে সত্যি কিছু, সবাই তো নাচ করে কিন্তু একটু কিছু অন্য ধরনের যদি করা যায়, এই চিন্তা ভাবনা কিন্তু গাজল উৎসবের মঞ্চ থেকেই হয়েছে। গাজল উৎসব তাদের চিন্তন ঘটাতে সাহায্য করেছে, এটাই গাজল উৎসবের বিশাল পাওনা। গাজল উৎসব যে আপনাদের মনে প্রাণে একেবারে গেঁথে আছে, এটাই পাওনা। ধন্যবাদ আপনাদের যারা পরিবেশন করলেন। ধন্যবাদ জানাই গাজল উৎসব কমিটির পক্ষ থেকে মৌসুমী সরকারকে, যিনি এত সুন্দরভাবে, কেউ প্রফেশনাল না, আপনারা তো শুনলেন, কিন্তু তবুও তাদের যে নৃত্য পরিবেশনা ভীষণই সুন্দর। গাজল উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে একটি ছোট্ট সম্মাননা আমি মঞ্চে ডেকে নেব মাননীয়া শ্রীমতী শিক্ষিকা মৌসুমী সরকার মহাশয়াকে, এবং তার সাথে মাননীয়া মৌ রায় মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে উৎসব কমিটির পক্ষ থেকে একটি ছোট্ট সম্মাননা তুলে দেবেন তাদের হাতে উৎসব কমিটির পক্ষ থেকে শুভ্রশেখর দা মহাশয়। আমি এই তিনজনকেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটা জোরে হাততালি চেয়ে নেব। আপনারা সকলে কানায় কানায় পূর্ণ থেকে যেভাবে উপভোগ করলেন আজকের এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা, অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন, এইরকম ঠিক হারিয়ে যাওয়া ইতিকথা তুলে এনে আমাদের গাজল উৎসবকে আরও উপহার দিন, এই আশা করে গাজল উৎসব কমিটি।